বলেছিলেন টাকা থাকলে জামাই লাগে না, আসলে? হ্যাঁ অবশ্যই, টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে না, কারণ টাকাই সবকিছু। জামাইয়ের কাজ কি টাকা দিয়ে হবে? হ্যাঁ অবশ্যই হয়, মেশিন বের হয়েছে না, মেশিন বের হয়েছে না। মানে এটা কোনো কথা? আরে বান্ধবী, এখন যদি মেশিন দিয়ে কাজ হয় তাহলে তোমার জামাই রাখছো কেন? এখনই তাড়িয়ে দাও, কারণ মেশিন দিয়ে তো কাজ হবে। শীতকালে বিয়ে আর গরমকালে বিয়ের মধ্যে পার্থক্য কি? শীতকালে বিয়ে আর গরম বিয়ে অনেক পার্থক্য। শীতকালে আপনার বিলটা অন্যরকম থাকে, আবার গরমকালে বিল থাকে অন্যরকম। আরে বান্ধবী, তুমি এটাই বুঝলো না, হিটার কি কেউ গরমের দিন ব্যবহার করে নাকি? হিটার তো শীতের দিনেই ব্যবহার করে, আর শীতের দিনে ব্যবহার করাই মজা। আরে বান্ধবী, তুই একটা কাম করলে আবার বন্ধুর ডিমগুলো এইভাবে ভেঙে নষ্ট করতে পারলে তুই নিয়ে যায় তো ভাইজে খাইতে পারতে। এই কি করছো এটা নিয়ে? কি বাবা, কি মাসাজ করে বডি। কে বলে তুমি? মাসাজ করে। আরে বৌদি, যে জিনিসটা তুমি প্রতিদিন দেখো সেটা দেখেও তুমি চিনতে পারলা না? বাচ্চারা, কালকে যে একটা চ্যাপ্টার মুখস্থ করে আসবে তাকে আমি গালে চুমু দেব, আর যে দুটো চ্যাপ্টার মুখস্থ করে আসবে তাকে আমি ঠোঁটে চুমু দেব। তাহলে ম্যাডাম আপনি পুরো বিছানা রেডি করে রাখুন, আমি পুরো বই মুখস্থ করে চলে আসবো। আরে ভাই, এটা আবার কোন কলেজ? এই কলেজের সন্ধান যদি আমার সিঙ্গেল বন্ধুরা পাইতো তাহলে তো সে কলেজের জায়গায় দিতে পারতো না। মুসলমানের জাতির পিতাকে আমরা জাতীয় পিতা বললাম খালেদা দিয়া। হ্যাঁ বলেন, খালেদা দিয়া কি খালেদা জিয়া? প্রিয় দর্শক, উনি বলতেছে আমাদের মুসলমানের জাতির পিতাকে খালেদা দিয়া। তুমি যে সুন্দর উত্তর দিয়েছো, জাহান্নামের ভালো জায়গা তোমার জায়গা হয়েই যাবে। চট্টগ্রাম, সিলেট এই সমস্ত জায়গা হয়তো আবার হিন্দু ভূমি হতে পারে। কিরকম লাগবে? অনেকেই জানেন না, এই যে কথায় কথায় বাংলাদেশ বলে না, এই চিকেন স্নেক মোটকে দেব, ভারতকে পঙ্গু করে দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেকেই জানেন না, এটা আমার আপনারও জানার একটু সমস্যা বোধ হয়। বলেন কি যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে, অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা। আরে মলম সাংবাদিক ভাই, আপনি একটু বাংলাদেশে আসেন না, আপনাকে আপ্যায়ন করতে খুব ইচ্ছা করতেছে। তাড়াহুড়ো করে ওষু দিয়ে ওর যুব্ব আর বোর মেক্সি রয়েছে এক জায়গা, ও আর মার করে নাকি। যুব্ব থেকে মেক্সি গায়ে দিয়ে চলে গেছে মসজিদে, মেক্সি গায়ে দিয়ে দিতে যায়, আল্লাহ আকবার দাঁড়াইছে। আর পিছনে মাস্টার সাহেব দাঁড়া দেখেছে যে আমি মেক্সি গায়ে দিয়েছি, আর একজনে কেনে পড়েছি, কি কয় তো মেক্সি। হাতে সবাই টাকা দিয়ে বাবা এই না আস্তা মেক্সি গায়ে দাঁড়া আছে, ও তো আল্লাহ রাস্তায় নামাজ পড়তে, পিছনে যতগুলি মুসল্লি আছে মেক্সি দিয়ে হার সেই বাচ্চা না। আচ্ছা, একটা লোক মেক্সি গায়ে দিয়ে যদি নামাজে দাঁড়ায়, পিছনে প্লিজ বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাও যদি কষ্ট হয় তাহলে ভিডিওতে অন্তত একটা লাইক দেবা প্লিজ। চাচা এখানে পেশাব করে না, কোথায় বাথরুম? ইসরে পেশাব করে দিয়েছি, সমস্যা। আল্লাহ রে, কোন দিক কোন দিক? এই রে কোন দিক কোন দিক বলেন? আমি নতুন লোক এখানকার। কোন দিকে চাচা, কোন দিকে? এই সিরে পড়ে এটা বুঝতে দিয়েছি। বাথরুমটা কোন দিক ভাই? ভাই বাথরুমটা কোন দিক? বাথরুমটা কোন দিক? ভাই, এই ভিডিওগুলো দেখে কেউ যেন আমার ভিডিও বানাইতে যান না, তাহলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না। মানি মেয়েদের জন্য কি মাস্ক খুলে হাঁটতে পারবো না? বাজারে গিয়েছিলাম বাজার করতে, 4টা ইউনিভার্সিটির মেয়ে এসে আমার গালের মধ্যে চুম্মা দেওয়া শুরু করছে। আমি তাদেরকে বললাম থামো প্লিজ, পাবলিক প্লেস এটা কইরো না। তারা বলতেছে ও মাই গড না প্লিজ, জড়িয়া ধরতে চাই তোমাকে, মেহেদি শুভ ভাইয়া। আরে ভাই, কথাগুলো তুই ঠিকই বলছিস, কিন্তু সেগুলো বাস্তবে না, সেগুলো তুই স্বপ্ন দেখছিস।
ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ও গড एक बार दिला दे হায় হায়